এই রান্নাটা আমি আমার বান্ধবীর মায়ের থেকে শিখেছি। সিম্পল আলু সেদ্ধ করে নাও আগে থেকেই। আমি একটু লাল আলু অ্যাড করেছিলাম তার সাথে। খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখে দাও সেদ্ধ করার পর। যারা একাদশী করে তাদের জন্য কিন্তু এটা বেস্ট রেসিপি। এটার মেন ইনগ্রেডিয়েন্ট কিন্তু কালি মির্চ, গোলমরিচ, আস্ত গোলমরিচ, যেটাকে ক্রাশ করে দিতে হবে ওর ওপর থেকে। একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরা, ফোড়নের জন্য এগুলো দরকার। একটুখানি সন্দক লবণ নিয়ে আলুতে আগেই মাখিয়ে রাখো। অ্যান্ড গোটা গোলমরিচটা একটু ভেজে পিষে রাখো। আমি খুব বেশি মিহি করি না, আমি একটু এরকমই পছন্দ করি। একটুখানি ঘিয়ের মধ্যে সব কিছু ফোড়ন দিয়ে দাও, শুকনো লঙ্কাও। চাইলে শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারো। সব কিছু দিয়ে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নাও। দেন আলুটা দিয়ে লাল হওয়া অবধি ফ্রাই করে নাও। ব্যাস, ডান। বিশ্বাস করো, খেতে এত ভালো হয় না, ট্রাই না করলে বুঝতে পারবে না। আজকে মহাদেবকে এটা ভোগেই দিয়ে দিয়েছিলাম। মহাদেবকে ভোগ নিবেদন করেছিলাম। একটুখানি লুচি আর একটু আলুর তরকারি, সাথে কয়েকটা ফল দিয়ে। আর বৌদির থেকে আনারসের চাটনিটাও একটু দিয়েছিলাম। আনারসের চাটনি রেসিপির জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। দেন ভোগ দিয়ে মহাদেবকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে আমি পুজোয় বসে গেলাম। প্রথম সোমবার বলে কথা। ভোগ নিবেদনের পর না যে কোনো খাবারই দারুণ লাগে। মহাদেব সবার মঙ্গল করুক। পুজোর পর ভোগটা গ্রহণ করাও শুরু করলাম। নিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। সারাদিন কিছু না খাওয়ার পর খাবার মজাই আলাদা, সব কিছুর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। হর হর মহাদেব। আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না নাইটি পরে ভিডিও দিতে। একটু অকওয়ার্ড ফিল করে, আর কিছুই না। এমনি কিছুতে কোনোদিন বাধা দেয় না। সো পতিজি, আপকা হুকুম, ফির আঁখোं पर।